চিন্তা নেই ভাই, টুবড়িগুলো ছাদে দিয়ে রেখেছি, যা চকচকে হয়ে নামবে। হালকা আগুনের ছোঁয়া আর তুম ঝরঝর করে ঝরে পড়বে। আর রং মশলা বড় বড় কিনেছি ভাই, বড় বড়, জ্বালিয়ে কাঁধে নিয়ে দৌড়বো, চিৎকার করে বলবো হ্যাপি দিওয়ালি। এই আপনার সমস্যাটা কি? হ্যাঁ আপনাকেই বলছি, একটা পাবলিক প্লেসে বসে আপনি তারস্বরে চিৎকার করছেন, হ্যাপি দিওয়ালি করছেন, আর আশেপাশে মানুষজন কাজ করছে, তাদের তো প্রবলেম হতে পারে, বুঝতে পারছেন না আপনি? অদ্ভুত। হ্যাঁ 10 মিনিট দিন, পাঠাচ্ছি, থ্যাংক ইউ। বলছি আপনি কি খুব রাগী? আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ মানে আপনি কি খুব রাগী? এই আপনার বয়স কত? না এরকম একটা আদ্দামরা ছেলে না যেরকম কোচিদের মতো প্রশ্ন করলে আমার একদম ভালো লাগে না শুনতে। লাইফে না প্রোডাক্টিভ কিছু করুন, দেখে তো মনে হয় না আছে। দিওয়ালি তো আলোর উৎসব। হ্যাঁ তো কি হয়েছে, দুদিন ফেস্টিভ্যালের ফেক আনন্দ, তারপর যেমনকার লাইফ তাতেই ফিরতে হবে। কি লাভ এসব করে? হ্যাঁ ঠিক বলেছেন, যেমন লাইফ আর ডেথ কনস্ট্যান্ট। জন্মেছি যখন, মরতে একদিন না একদিন সকলকেই হবে। আমাদের মতো মানুষ, সরি মানে আপনাদের মতো ম্যাচিওর মানুষজন এত প্রোডাক্টিভ কাজ করে কি পাবে? তাদেরকেও তো একদিন না একদিন মরতেই হবে। এই এসব উল্টোপাল্টা কথা কেন বলছেন আপনি? মানুষ মরে যাওয়া বলে সে আর কোনো কাজ করবে না? কি অদ্ভুত কথাবার্তা না? প্রত্যেকটা মানুষের লাইফে একটা বেটারমেন্ট বলে বিষয় থাকে, একটা হোপ থাকে। এক্স্যাক্টলি, হোপ। পৃথিবী আবার শান্ত হবে, সব ঠিক হয়ে যাবে, অন্ধকার মুছে আবার আলো ফুটবে। এটাই তো আলোর উৎসব, এটাই তো দিওয়ালি। আমরা সবাই ম্যাচিওর হচ্ছি, ম্যাচিওরে সবকিছু বুঝতে শিখছি, জানতে শিখছি, কিন্তু ততটাই না ফিল করার থেকে দূরে সরে যাচ্ছি। চল ভাই, বাড়ি যাবি না? হ্যাঁ সরি আমি না বুঝতে পারিনি আসলে, আমি মানে আপনাকে ঘেটে গেলেন তো, ভাবছেন একটা অন্ধ আপনাকে আলোর উৎসব নিয়ে কি করে এত জ্ঞান দিল। বিষয়টা অনেকটা সেরকম না, অন্ধকারকে তুমি জিজ্ঞেস করো আলোকে তুমি কতটা ভালোবাসো। আসলে কি জানেন, যখন চোখ ছিল তখন এগুলো নিয়ে ভালোবাসিনি, ভাবিও নি। আর এখন চোখ নেই তো, তাই সেই শৈশব, সেই ভালোবাসা, সেই উত্তেজনা বারবার ফিরে আসে। যাই হোক, ভালো থাকবেন, হ্যাপি দিওয়ালি। আমার নাম অর্ক, নাইস টু মিট ইউ। আমি রায়। আমাদের কি আরেকবার দেখা হতে পারে? জানি না, ওই যে হোপ, আশায় বাঁচে চাষা। আসি, হ্যাঁ চল।